হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো গরম পড়ছে, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, কিন্তু আমার কুলারগুলো যেগুলো ভেতরে ঢাকা ছিল সেগুলো সব এক এক করে বার করছি। আর এই ছোটো কুলারটা বার করতে সুবিধা, আমার ছেলের একটু গরম লাগছিল বেলার সময়, ভাবলাম চলো এটাকেই বার করি, কারণ এটা ইজি মুভ করা যায়। বড় কুলারটা আমার পক্ষে সম্ভব ছিল না দোতলা থেকে একতলায় আনা, তো এটাতে ভাবছি জল আর বরফ দিয়ে দেবো, তো মোটামুটি ঠান্ডা থাকবে, কয়েকদিন চলে যাবে। কারণ এখন মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, সব সময় যে কুলার লাগছে তা নয়। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি, আজকে একটা রেসিপিও শেয়ার করব। সেটা হচ্ছে একটা মাছের রেসিপি শেয়ার করব। আর এই মাছের রেসিপিটা কিন্তু আমি পুকুরের মাছ থেকেই রান্নাটা করব। আর মাছের রান্নাটা হচ্ছে, মাছটা যেহেতু আমাদের পুকুরের মাছ, সেই জন্য আমার ছেলে ধরবে, তারপরেই আমি রান্নাটা করব। প্রত্যেকবার বেলার সময় যখন বাড়িতে থাকে, ছেলের নেশা হচ্ছে মাছ ধরতে যায় আমাদের বাড়ির যে পুকুরটাতে, আর সেখানে একটা আধটা করে মাছ থাকেই, ওঠেই। তো আজকে আমার মাছ রান্নার এমনি কোনো তাগিদ নেই, যেহেতু ছুটি আছে। তো টিফিন খেয়ে এবার মাছ ধরতে গেছে। দেখো, আমাদের এই পুকুরটা হচ্ছে একদম আমাদের বাড়ির সাথে লাগোয়া, আর ওদিকেও ঘাট আছে, কিন্তু এদিকটা আমাদের ঘাটটা নষ্ট হয়ে গেছে। যেহেতু এখন পুকুরের জল কেউ আমরা আর ব্যবহার করি না, সবার কল হয়ে গেছে। তো এইখানের বাগান থেকে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কলতলা থেকে মাছটা ধরে। দেখো, এই দেখো কত বড় মাছ পেয়েছে। একটা দুটো ধরতে বসলেই ও পাবে। আর গরম, যেহেতু রোদ উঠেছে, গরমে ছটফট করছে, তো মাছটা বেশ বড়। তো তোমাদের সাথে আমি শেয়ার করব এই মাছটার একটা সিম্পলভাবে ঝোল করব। আর স্বাভাবিকভাবে আমার বাড়িতে আমি তো মাছ খুব একটা পছন্দ করি না, আর আমার ছেলেও মাছ খায় না, শুধু এটা নেশার স্বার্থে ও ধরে। আমার হাজব্যান্ড একটু মাছ খেতে ভালোবাসে, ওকেই এই মাছটা ঝোল জাস্ট রান্না করে দেবো। আমাদের যে কাজের মানুষ, সে মাছটা একটু কেটে ধুয়ে দেবে, আমি তারপরে ওটাকে নুন হলুদ মাখিয়ে রান্না করব। দেখো, মাছটা বেশ বড় সাইজ, কিন্তু দেখো কেটে দুটো বড় সাইজের মাছ হয়েছে। এটা তেলাপিয়া মানে লাইলন টিকা আমার ঠিক জানা নেই, আসলে আমি অত মাছ সম্বন্ধে আইডিয়া নেই। তো যাই হোক, এই মাছটা কিন্তু আমি কোনো বাটনা ফাটনা দিয়ে রান্না করব না, জাস্ট ক্যাপসিকাম ছিল, পেঁয়াজ ছিল, আর টমেটো আর লঙ্কা ছিঁড়ে জাস্ট একটুখানি ভেজে নিচ্ছি। আর আলুটা একটু ভেজে তুলে রেখেছি। আর গুঁড়ো মশলার মধ্যে জাস্ট জিরের গুঁড়ো দেবো, আর হলুদ গুঁড়ো দেবো, আর একটুখানি রঙের জন্য কাশ্মীর মির্চটা আমি ব্যবহার করছি। আসলে একটা কথা আছে না, পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি। খাবারটা যতই টেস্ট হোক না কেন, দেখতে যদি ভালো না হয় না, চোখের সামনে ঠিক অত ভালো লাগে না যে খাবো। তো যদিও আমি খাবো না, তো আমার হাজব্যান্ড কি করে দিচ্ছি, একটুখানি দেখতে ভালো হয় যাতে ঝোলটা, সেই জন্য কাশ্মীর মির্চ দিলাম, নাহলে অপশনাল, কেউ না দিলেও পারে। একটুখানি নেড়ে নিতে হবে, সিম আছে, কাজটা করতে হবে যাতে পুড়ে না যায়। তো আবার জলটা দিয়ে দিলাম। এবার জলটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ এটা বেশি ঝোল দরকার হয় না। জাস্ট আলুটা একটুখানি ভেজে তুলে রেখেছি, কিন্তু তাও আলুটা এবার একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, বাস ওইটুকুনি জল দেওয়া। দেখো, ভাজা আলুটা দিয়ে দিলাম, আর আলুটা ভেজে তুলে রাখলে কিন্তু মাছটা কিন্তু ঝোলটা আরও স্বাদ হয়। তো যাই হোক, এবার আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি মাছটা দিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর যদি তোমাদের কোনো রকম সাজেশান থাকে, প্লিজ কমেন্ট করে জানিও। আমি তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার অপেক্ষায় রইলাম। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, খুব ভালো থেকো।